মদিনা, নবীর শহর, এমন এক নগরী যেখানে দাজ্জাল কখনোই প্রবেশ করতে পারবে না। তবে প্রশ্ন হচ্ছে, আজ এই শহরকে কেন বদলে ফেলা হচ্ছে? কেন সাহাবাদের ঘরবাড়ি ভেঙে শপিং মল বানানো হচ্ছে? এই কি সেই প্রস্তুতি যার শেষে দাজ্জাল হাজির হবে এক উজ্জ্বল মঞ্চে? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। ভাই, শুনলাম মদিনায় সাহাবীদের বহু পুরনো এলাকা গুঁড়িয়ে দিচ্ছে। এটা হয়তো আসলেই সত্যি। হ্যাঁ আলী, বনি সাদাহর ঐতিহাসিক জায়গা, পুরনো মসজিদগুলো সব হারিয়ে যাচ্ছে হোটেলের নিচে। তুমি জানো, দাজ্জাল যখন আসবে তখন মদিনা কাঁপবে, আর ইমানদাররাই কেবল থাকবে। মানে কি, এখন যা হচ্ছে সেটা হয়তো সেই প্রস্তুতির অংশ? হয়তো শয়তান তার মঞ্চ সাজাচ্ছে, আর আমরা চুপচাপ দর্শক। আমি 25 বছর ধরে মদিনায় আছি। আগে মানুষ হজ করতে আসতো, কিন্তু পানি নেই। এখন আসে সেলফি তুলতে, কনসার্ট করতে। আপনি কি বলেন, পবিত্রতার হয়তো ঘাটতি হচ্ছে? না বেটা, ঘাটতি হচ্ছে আত্মীয়তা ও আল্লাহর ভয়। এই শহর বদলে যাচ্ছে, ভালো বাড়ছে, কিন্তু নিয়ত নেই। মদিনা হবে বিশ্বমানের স্মার্ট সিটি, নতুন হোটেল, মিউজিয়াম, ফ্যামিলি প্লেস এবং কালচারাল ভিলেজ। সব কিছু তৈরি হচ্ছে আধুনিক মুসলমানদের জন্য। আধুনিক মুসলমানদের জন্য, নাকি এমন এক মদিনা বানানো হচ্ছে যেখানে ঈমান টিকবে না? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা 3 বার কাঁপবে, মুনাফিকরা সেখান থেকে পালাবে। তখন মদিনা হবে একমাত্র রাস্তা। আমরা কি সেই সময়ের দিকেই এগিয়ে চলেছি? ভাই, দাজ্জাল হয়তো আমাদের জীবদ্দশায় আসবে। তাকে দেখব কি না জানি না, কিন্তু তার ফাঁদে পড়ে যাব কি না সেই ভয়ের সময় এখনই। প্রশ্ন মদিনার নয়, প্রশ্ন আমাদের ইমানের। প্রশ্ন এই শহরকে কিভাবে রক্ষা করব। নট উইথ মানি বাট উইথ তাকওয়া। এই ভিডিও যদি তোমার হৃদয়ে নাড়া দেয়, কমেন্টে লিখে জানাও, তোমার চোখে কি মদিনা বদলে যাচ্ছে? ভাই ও বোনেরা, মদিনা হচ্ছে ইসলাম ও ইমানের শেষ আশ্রয়। এখন যা ঘটছে তা আমাদের চোখে ছোট মনে হলেও ভবিষ্যতের বড় পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। দাজ্জালের আগমন হবে এক ভয়ঙ্কর ফিতনার যুগে, যেখানে সত্যকে ঢেকে রাখা হবে আর মিথ্যা হবে গ্ল্যামারাস। আমরা যেন সেই ফাঁদে না পড়ি। মদিনার পবিত্রতা রক্ষা করা, তার ইতিহাস জানতে চাওয়া এবং হৃদয়ে ঈমান টিকিয়ে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।